কবিতা আমি কবি নইকো। কবি মোহাম্মদ সোহরাব হোসেন খান, অনন্ত মৈত্রী। আমি কবি নইকো, আমাতে পরম প্রকাশ সত্তার হয়েছে। পরম সত্তার রূপ দর্শনে প্রেমের ভাষার সৃষ্টি হয়েছে আমাতে। প্রেমিক ছাড়া প্রেমহীনরা কভুও উপলব্ধি করিতে পারবে না। আমি কবি নইকো, কেননা আমাতে পরম সত্তার প্রকাশ হয়েছে। সুগন্ধময় ফুটন্ত এক পুষ্প আমি, যে সৌরভ ছড়াবে এই ভুবনে, যা কেবল আমা হতে। ভেবো না কো, কেবলই কবি আমি। আমি কাব্য রচয়িতা নই, আমার সত্তার পরিচয় প্রকাশ করেছি কেবলই। মনুষ্যের আপন সত্তার পরিচয় জানা অত্যাবশ্যক বলে মনে করি। তাই তো আমি ব্যক্ত করেছি আমার আপন সত্তার পরিচিতি। সত্তার পরিচয় না জানিলে মনুষ্য নয় কো সে মনুষ্য। কালক্রমে অসুর সে হবে, ধরিত্রীতে যদি স্বর্গ রচনা করিবে। আপন সত্তার পরিচয় জানো তবে। দেখিবে, তখন দেখিবে অশান্তি আর অরাজকতা রইবে না এই ধরিত্রীতে। আপন সত্তা হতে মনুষ্যরা রয়েছে কো দূরে, তাই তো ভেদাভেদ সৃষ্টি হয়েছে এই ধরিত্রীতে। ভাঙবে না কভুও এই ভেদাভেদের দেয়াল, যদিও না মনুষ্যরা ফিরে আসে আপন সত্তার পানে। তাই তো এসেছে সেই সত্তার পরিচয় দিতে। ব্যক্ত করেছি উদয় হয় যা আমাতে, সেই বিষয়গুলোই লিপিবদ্ধ করেছি। সেই পরিচয় সম্বলিত গ্রন্থের নাম রেখেছি আত্মদর্শনে আমার সত্তা। তোমরা যা বলো এক মহাকাব্য। আমি কবি নইকো, নইকো কোনো গ্রন্থের লেখক আমি। আমি কেবলই মনুষ্যের আত্মপরিচয় দানকারী। আমাতেই রয়েছে কো মনুষ্যের সত্তার পরিচয়। আর আমাতেই সত্তা হবে ন্যায়কো আশ্রয়। মূলত আমাকে কেন্দ্র করে সত্তা সবে আবর্তন করে থাকে। তোমরা ভেবো না আমি কোনো কাব্যগ্রন্থের রচয়িতা। আমি সত্যদ্রষ্টা, সত্যের দ্বার উন্মোচন করি। আমাতেই পরম সত্য রয়েছে যুগে যুগে। আমি করে থাকি পরম সত্যের দ্বার উন্মোচন। তাই তো সত্যদ্রষ্টার স্বীকৃতি সর্বযুগেই আমি পেয়ে থাকি। তোমরা ভেবো না আমার ব্যক্ত করা বিষয়বস্তু কোনো কাল্পনিক কিংবা আবেগ অনুভূতি হতে বর্ণনা করা, এমন কভুও ভেবো না। আমি তাহাই লিপিবদ্ধ করেছি হৃদয়ে উদিত হয়েছে যা। সত্তার মাঝে নেই কো আবেগ অনুভূতির কোনো স্থিতি। সত্তায় কেবলই প্রেমের স্থিতি। আমি লিপিবদ্ধ করেছি আমার সত্তাগত প্রেম হতে প্রেমের প্রতিটি অধ্যয়ন ব্যক্ত করেছি, যা অন্য কেউ করেনি। এই দুঃসাহসিক কাজ করেছি নিজের পাণ্ডিত্য জাহির করতে কিংবা কারো বাহবা পেতে নয়। মনুষ্যরা যেন আপন সত্তায় ফিরে আসে, সেই উদ্দেশ্যেই বর্ণনা করেছি। এই জন্যেই বলি আমি
কবি নই কো, আমি কবি নই, আমি কবি নই, আমি কবি নই।